তো আমাদের ঘুরছে কিন্তু স্পিড নাই, ইয়ার যেটা দরকার গতি সেই স্পিডটা নাই। যখন এসে আমরা চেক করছি আমাদের সাবমার্সেবলের যে মোটরটা সেটা তো হাই স্পিডে ঘুরছে এখানে নমস্কার বন্ধুগণ, তো এই যে আমাদের একটা সাবমার্সেবল পাম্প ইনস্টল আছে, ঠিক আছে। এই পাম্পটা থেকে আমাদের উপরে জল তুলছে না। তো আমরা পাম্পটা প্রথমে তুলে নিব। তো 5টা পাইপ আমাদের উঠা হলো, তারপর মোটামুটি পরপর সব পাইপগুলো আর পাম্পটাও আমরা উপরে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর এই কাভারগুলো আমরা সব কিছু খুলে খালি দেখবো কি পাম্পটা তো জাম তো হয়ে না যায়, এই যে এত প্রেসার দিয়ে টানা আছে জলটা, তো ব্যান্ড হয়ে যাচ্ছে আর পাতিটা। বাকি নাট ভোল্ট এরপর আমরা খুলে দেখব, ঠিক আছে, কি পাম্পটা আমাদের ঠিকভাবে ঘুরছে নাই, কি অসুবিধা হচ্ছে, কি জল তুলছে না কেন। তো একবার আমাদেরকে খুলে দেখতে হবে। তো পাম্পটা আমরা এখানে বাঁধে নিব আর চেক করব পাম্পটা এই যে। এরপর আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো। এখানে বেঁধে নিয়েছি, কারেন্ট যে বডি কারেন্ট হতে পারে, শর্ট যদি হয় তাহলে আমাদের হাতে ছুঁয়ে থাকলে কারেন্ট চলে আসবে শরীরে। তো এর কারণেই আমরা এখানে বেঁধে নিয়ে আর স্টার্টার প্যানেল আমরা অন করব। তো পাম্প তো আমাদের ঘুরছে কিন্তু স্পিড নাই, ইয়ার যেটা দরকার গতি সেই স্পিডটা নাই। তাহলে কি অসুবিধা হতে পারে? তো এই পাম্প যদি আমরা নিচে ঢালি তো জল উপরে উঠবে নাই, এখানে স্পিড নাই। তো এই সব এখানে কিভাবে আপনি কাম করবেন যে আপনার মোটর চলছে, জল তুলছে নাই, মোটর চলছে আপনার বডি কারেন্ট হয় নাই। এরপর আমরা এটা আবার লাগিয়ে চেক করব। তো জল তো আমাদের তোলা দরকার, এইভাবে আমরা মোটরটা সব ফিটিং করে দিলাম। তারপর আমরা মোটর যখন নিচে 40 ফুটে আমাদের জল আছে, তো 40 ফুট পর্যন্ত আমরা নামাবো। তারপর চেক করব কি জল তুলছে কি না তুলছে। তো এখানে আমরা মোটরটা পুরো ফিটিং করে দিলি আবার, আর 40 ফুট আমরা নিচে নামিয়ে নিয়েছি। এরপর আমরা জল চেক করবো। তো আমাদের জল দেখো অনেক কম প্রেসার আসছে, গতি নাই জলের একদমই মোটামুটি। তো এইভাবে যদি আমাদের মোটর চলতে থাকে তো অসুবিধা আছে, ঘর মালিকেরও অসুবিধা আছে। তো এটাকে আমরা কিভাবে ঠিক করা যায় এই বিষয়ে জানকারি দিব। এই আমাদের মোটর ইনস্টল করা আছে কিন্তু জল অনেক কম প্রেসার দিছে। আর আমরা স্টার্টার প্যানেলে এসে দেখছি ভোল্টেজ আমাদের ঠিক আছে কিন্তু এম্পিয়ারও ঠিকই আছে, 5.3 এম্পিয়ার আছে, ভোল্টেজ আমাদের 240 আশপাশ আছে। তো আমরা মোটর খুলে নিয়ে চলে আলি একটা সামনের দোকানে, কি মোটরটা কি অসুবিধা হয়েছে দেখুন তো, জল তুলছে না উপরে। তো এখানে যখন আসি আমরা চেক করছি আমাদের সাবমার্সেবলের যে মোটরটা সেটা তো হাই স্পিডে ঘুরছে, এখানে আপনারা পুরো দেখতে পাচ্ছেন। এই যে আমরা ডাইরেক্ট এখানে ক্যাপাসিটার পাওয়ার সাপ্লাই দিয়ে ডাইরেক্ট অন করেছি, তো পুরো হাই স্পিডে ঘুরছে, কিন্তু ওখানে যখন আমরা চেক করলাম স্পিডে আমাদের ঘুরছে না। তো আমাদের যেটা আগে ইনস্টল ছিল সেটাতে দেখুন স্পিড অনেক কম, কিন্তু এখানে যে স্পিডটা বুঝতেই পারছি না যে আমাদের এখানে রোটারটা ঘুরছে বলে। তো এই আমাদের চেক করা হয়ে গেল। এরপর আমরা যাই আর আমরা এখানে ড্রামে একটা জল রেখে পুরো সাবমার্সিবল পাম্পকে যখন চালু করে দিচ্ছি, তো এখানেও আমাদের ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি করব আমরা, এখানে মিস্ত্রি বললো যে আপনাদের যে ক্যাপাসিটার ইনস্টল করা আছে সেটা টেপার নষ্ট হয়ে গেছে, তো আপনাদেরকে একটা নতুন ক্যাপাসিটার আমাদের 1 HP প্যানেলে যত লাগে 55 বা 50 MFD লাগে, সেই ক্যাপাসিটারটা গিয়ে লাগিয়ে দিন, আপনাদের পাম্পে জল উঠবে, কোনো অসুবিধা নাই। তো আমরা 50 MFD ক্যাপাসিটার নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দিলাম পাম্প। তো এখন দেখুন প্রেসার ঠিক আছে। যদি এই ভিডিওতে আপনাকে কোনো সাহায্য আমি করতে পেরেছি তো চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে লাইক বাটনটা অবশ্যই দিবেন। আর এখানে ভিডিওটা